কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই পেজটা লাগাই দিছে আবার। কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন। এটা হেদায়েত শুধু কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। তো মাওলা মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় আছে তারাই মুত্তাকিন। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তায় যারা আছে, যারা ওই নিসবত রাখে, তারা মুত্তাকিন। আর পবিত্র কোরআন সবাইকে হেদায়েত দান করে, কিন্তু কোরআনে পাক থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হইতে হয়। তো মুত্তাকি যদি না হন তাহলে কি হবে? তাহলে কত ভ্রষ্টতা, তাহলে কি? ইউদিল্লু বিহি কাসীরা। মাওলা তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহ যেই জায়গায় আপনাকে দেখতে চান সেই জায়গার মধ্যে থাকবেন, যেই জায়গায় দেখতে চান না সেই জায়গায় থাকতে পারবেন না। এটা তাকওয়া। মাওলা কোন জায়গায় দেখতে চান? তো আল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ তিনটা স্টেশনে দেখতে চান: আদলের স্টেশন, ইহসানের স্টেশন এবং মানুষকে সহযোগিতার স্টেশন। এই তিন স্টেশনে আল্লাহ আমাকে দেখতে চান। মাওলা আদল কি? আদল হচ্ছে ব্যালেন্স রক্ষা করা। ব্যালেন্স কি রকম? তোমার সাথে তোমার ব্যালেন্স, মানুষের সাথে তোমার ব্যালেন্স, আল্লাহর সাথে তোমার ব্যালেন্স। মাওলা আমার সাথে আমার ব্যালেন্স বলতে, তোমার সাথে তোমার ব্যালেন্স বলতে এমন কোন কাজ করিও না যেটা তোমাকে দুনিয়া আখিরাতের মধ্যে ক্ষতির সম্মুখীন করবে। আল্লাহর সাথে যেহেতু তিনি মালিক, তিনি খালিক, ওনার সাথে কাউকে শরীক করিও না। মাওলা আমরা তো শরীক করি না। করো কিরকম? দুনিয়ার মধ্যে এমন মাস্ত হয়ে গেছো পাওয়ারের জন্য, চেয়ারের জন্য, টাকার জন্য, পয়সার জন্য। আমি যে একজন আছি মনে আছে? তাওয়াক্কুল করি তো করো না। তাওয়াক্কুল করলে দৃষ্টি অ্যামাউন্টের দিকে যাইতো না। বুঝতে পেরেছেন আপনারা? এমনে মুখে মুখে, এমনে মুখে মুখে, তাহলে ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আমি এটা অন্য বিষয়ে বলবো, অন্য আমাদের কালকের বিষয় আছে এটা, ওই জন্য আমি ডিটেলসে এটার ভিতরে ঢুকতে চাচ্ছি না। ব্যালেন্স রক্ষা করা। ব্যালেন্স কি রকম? আপনি যখন কাজ করবেন, যার যতটুকুন অধিকার তাকে ততটুকুন অধিকার দেবেন, আপনার যতটুকুন জিম্মাদারি সেটা পালন করবেন, নতুবা ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। ব্যালেন্স এটাকে বলে। আপনি যখন মিজানের পাল্লা তুলবেন, দুই পাশ সমান হতে হবে, ব্যালেন্স রক্ষা হবে। আমার আল্লাহ বলছেন কোন কাজের মধ্যে ব্যালেন্স নষ্ট করিও না। সালিশে বসিও, ব্যালেন্স নষ্ট করিও না। মানুষের সাথে কথা বলিও, ব্যালেন্স নষ্ট করিও না। কিভাবে ব্যালেন্স নষ্ট হয়? মানুষকে কষ্ট দিলে ব্যালেন্স নষ্ট হয়, মানুষকে অসম্মান করলে ব্যালেন্স নষ্ট হয়, মানুষকে ইনিয়ে বিনিয়ে রাইট রং করে মানুষের ভিতরে একটা বিদ্রোহ এবং ঘৃণার উদ্রেক করা, এটা ব্যালেন্স নষ্ট হয়। এর পরবর্তীতে আল্লাহ মাওলাই করিম স্রষ্টা আল্লাহ, কিন্তু আমি দুনিয়াতে যখন কাজ করি বোঝা যায় না আমার স্রষ্টা যে আল্লাহ। ব্যালেন্স নষ্ট হয়েছে। মানুষের সাথে মানুষ, মনে রাখবা, একটা তোমার রাইট আর তোমার রেসপন্সিবিলিটি, দুইটা জিনিস খেয়াল করবা। হক কি, জুলম কি? জুলম হচ্ছে যার যতটুকুন প্রাপ্য তাকে তার অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলম। আপনি তাকে তার অধিকার থেকে যদি বঞ্চিত করেন তো ব্যালেন্স রক্ষা করেন নাই। এটা হচ্ছে আদল। ইহসান কোনটা? ইহসান হচ্ছে মানুষ যার যার অবস্থা অনুযায়ী তোমার সাথে বিহেভ করবে, তুমি মাথায় রাখিও যে তার কর্মের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না, তোমাকে তোমার কর্মের ব্যাপারে জিজ্ঞেস করবে। সুতরাং তুমি যখন মানুষের সাথে বিহেভ করবা, হোসন বজায় রাখবা, সৌন্দর্য বজায় রাখবা। কেউ কষ্ট দিয়েছে, কষ্ট দিতে যাও না, দফা করো। তুমি তোমার মতো সুবিচার, সুন্দর ব্যবহার করে যাও। আমি তোমাকে এই স্টেশনের মধ্যে দেখতে চাই। আর কি? ইতাইজুল কুরবা, আর গরিব আত্মীয় স্বজনকে সহযোগিতা। এই তিনটা স্টেশন আমি তোমাকে দেখতে চাই। আর তিনটা স্টেশন আমি তোমাকে দেখতে চাই না। কোনটা? কয়েকটা অশ্লীলতা, ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়। আমি অশ্লীলতার স্টেশনে তোমাকে দেখতে চাই না। ওয়াল মুনকার, কোন গর্হিত অসমীচীন কাজে আমি তোমাকে দেখতে চাই না। এবং আমি তোমাকে জুলম, কারো হক নষ্ট করার স্টেশন আমি তোমাকে দেখতে চাই না। আপনি যখন এই তিনটা স্টেশন বজায় রাখবেন, তখন আপনার ভিতরে একটা নূর সৃষ্টি হবে, একটা নূর সৃষ্টি হবে। ওই নূর আপনার ভিতরে
হেদায়েতের পানিকে পিউরিফাই করবে। ওই নূর আপনার ভিতরের হেদায়েতের পানিকে পিউরিফাই করবে।